হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সম্প্রতি আমি একটা ছোটদের একটা পুরস্কারপ্রাপ্ত বই পড়েছি, পাপড়ি করামত আলী পাণ্ডুলিপি পুরস্কারপ্রাপ্ত বই। বইটার নাম হচ্ছে ছোটর দুষ্ট ভীষণ, মোহাম্মদ অঙ্কনের একটা বই। আর এটা ছোটদের গল্পের বই। এখন এটাতে গল্প আছে প্রায় 8টা গল্প আছে। তা 8টা গল্পের মধ্যে প্রথম গল্পটা হচ্ছে ভূতের ভয়, তারপর ছোটর দুষ্ট ভীষণ, দুই ভাইয়ের দুষ্টুমি। এই 3টা গল্প হচ্ছে সামাজিক বা মানে সামাজিকের মতো একটা গল্প। ছেলে পারিবারিক আলোচনা, দুষ্টুমি, কথাবার্তা এগুলো চলে আসে। এরপরের যে 5টা গল্প সেটা হচ্ছে অনেকটা রাজাদের গল্পের মতো, কৃষক রাজা ওইরকম। তো মন্ত্রী বিশ্বাসঘাতকতা, লোভের পরিণতি, কৃষকের অধিকার, অকৃতজ্ঞ বন্ধু, এক যে ছিল রাজা। প্রত্যেকটা গল্প একটা থেকে একটা সুন্দর। এই জন্যই আমি মূলত আজকের এই ভিডিওটা বানাচ্ছি। এখন প্রত্যেকটা গল্প সুন্দর এই কারণে বলতেছি, ভূতের ভয়, ছোটরা দুষ্ট ভীষণ, দুই ভাইয়ের দুষ্টুমি, কোনো শিখার কিছু নাই, খুব সাদামাটা একটা কাহিনী। এবং দুষ্টুমি আছে ঠিক আছে, কিন্তু কোনো শিখার বা ভালো লাগার মতো ইন্টারেস্টিং বিষয় আমার কাছে মনে হয় না। কিন্তু শেষের যে 5টা গল্প আছে, প্রত্যেকটা গল্পে আপনি অবশ্যই মজা এবং স্বাদ পাবেন। যেমন আমরা অনেক সময় বীরবল, তারপর বিভিন্ন কার্টুন সিরিজগুলো যেগুলো দেখি, সেখানে আমরা কিন্তু একটা বিপদ দেখি, বিপদ থেকে উদ্ধার দেখি। তো এখানেও সেই ব্যাপারগুলো আছে। তবে সবচেয়ে মজা লাগছে আমার লোভের পরিণতি গল্পটা। তো লোভের পরিণতিটা এরকম যে ওই রাজ্যের মধ্যে একজনই ধোপা ছিল। তো তার কাছে সবাই কাপড় ধোয়ার জন্য দিত। তো তার ধোয়া এত ভালো ছিল যে তাকে সবাই তার যে পারিশ্রমিক ছিল তার থেকেও 1 টাকা বেশি দিত। তো তার ওই পারিশ্রমিকের টাকা দিয়ে ঘর চলে যেত, কিন্তু বাড়তি 1 টাকা সে জমিয়ে স্ত্রীর জন্য সবসময় কিছু না কিছু কিনে নিয়ে যেত। তো স্ত্রী এসব পেতে পেতে একসময় স্ত্রীর একটা লোভ আসলো যে সে আরো কিছু পেতে চায়। তো সে দামি কিছু আশা করলো স্বামীর কাছে। এখন দামি জিনিসটা দেওয়ার জন্য স্বামী কি করলো, সে যে পারিশ্রমিকটা নেয় তার থেকে যে 1 টাকা বেশি দেয়, টোটাল যেটা হয় সেইটাকে পারিশ্রমিক বানিয়ে দিয়েছে। অর্থাৎ তাকে যে বকশিস দিত 1 টাকা বাড়তি, সেটা সহ সেই পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছে এবং সবার কাছে দাবি করছে এর চাইতে আরো 1 টাকা বেশি দিতে হবে। এই কথা শুনে সবাই রাজার কাছে যায়। তো রাজার কাছে যাওয়ার পর রাজা ঠিক করে দেয় কেউ আর উপহার বা বাড়তি যে বকশিস টাকাটা দিত সেই টাকাটা দিবে না। তো এখন দেখা গেল যে সে আগে যে টাকাটা পেত পারিশ্রমিক প্লাস বাড়তি টাকা, এখন শুধু পারিশ্রমিকটা পায় কিন্তু বাড়তি টাকা পায় না। তো পরে আরেকটা বিপদে পড়লো, সেটা হচ্ছে বাড়তি টাকা দিয়ে আগে যেভাবে তার স্ত্রীর জন্য এটা সেটা নিয়ে যেত, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল রাজার সিদ্ধান্তের কারণে সে এখন বাড়তি টাকা পায় না, স্ত্রীর জন্য তেমন কিছু নিতে পারে না। আর সেই জায়গায় স্ত্রী যে জিনিসটা দামি জিনিসটা দাবি করলো সেটা তো আরো দূরের কথা দিতে পারতেছে না। তো এর তো কিছু মানে মাথার মধ্যে যখন বোঝা আকারে আসতেছে বারবার সেই ধোপার, তো শেষ পর্যন্ত স্ত্রীর কাছে সবকিছু খোলাসা করলো। খোলাসা করার পর স্ত্রী তার ভুল বুঝতে পারলো এবং সে ওই যেটা প্রত্যাশা করেছিল অতিরিক্ত সেটা বলেছে আর দিতে হবে না। তো শেষ পর্যন্ত লোভের কারণে যে একটা পরিণতিতে পড়লো এবং সেটা বুঝতে পেরে সেটা থেকে বেরিয়ে আসলো, এটাই আসলে একটা টার্নিং পয়েন্ট। আমরা আমাদের জীবনে দেখা যায় অনেক কিছু লোভে পড়ে যাই, স্বাভাবিকভাবে কাজ করছি, হঠাৎ করে লোভে পড়ে এমন একটা কাজ করে বসি পুরোটাই লস হয়ে যায়, অথবা পুরোটাই অনৈতিক বা অসৎ একটা কাজ হয়ে পরিণত হয়ে যায়। তো আমাদেরকে জীবনে যদি সুখে থাকতে চাই, যা আসে তা তা খুশি মনে গ্রহণ করতে হবে এবং অতিরিক্ত কিছুর জন্য লোভ করা যাবে না। স্বাভাবিকভাবে যদি সেই জিনিসটা আপনার জীবনে আসে তাহলে এটা গ্রহণ করুন, কিন্তু জোর করে সেটা যদি পাওয়ার ইচ্ছা থাকে তাহলে এটা একটা লোভে পরিণত হবে এবং যা আছে তাও হারাতে হবে। এই জন্য আমার এই বইটা আমার মনে হয় কিশোরদের জন্য পড়ার, এবং যারা শিশু সাহিত্য লেখালেখি করেন তারাও এই পুরস্কারপ্রাপ্ত এই বইটা পড়ে দেখতে পারেন। আর এটা প্রকাশ করেছে পাপড়ি প্রকাশনী। এটার মূল্য হচ্ছে 150 টাকা। এটা প্রকাশ হয়েছিল 2020 সালে। তো 150 টাকা যেহেতু, এটা কিনতে পারবেন 120 বা 110 টাকার মধ্যে। তা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।